যেরকম মনে করছে যে পুরো অপারেশন আটঘাট বেঁধে হয়েছে রীতিমতো পেশাদারি কায়দায়। গুলি চালিয়েছে একজনই, গুলি চলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে, এরকমই পুলিশ সূত্রে খবর। সম্ভবত ভাড়া করে আনা হয়েছিল শার্প শুটারকে। কালো কাচের আড়াল থেকে চন্দ্রনাথ রথকে চিনে গুলি করা হয়। পুলিশের কেন সন্দেহ এটি পেশাদার খুনিদের কাজ? আমি চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি অতনুর কাছে। অতনু, দেখো, একদম আমি তোমাকে যেটা বলছিলাম যে পুলিশের সন্দেহ এটা পেশাদার খুনিদের কাজ, এবং এর মধ্যে একজন শার্প শুটারকে নিয়ে আসা হয়েছিল। কেন বলছি, তোমাকে এর আগে আমি বললাম যে কিভাবে পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনা কোনো সাধারণ দুষ্কৃতীদের পক্ষে করা সম্ভব নয়। এরা একেবারে পেশাদার দুষ্কৃতী। এবার এদেরকে কোথা থেকে আনা হয়েছিল, ভিন রাজ্য নাকি ভিন দেশ নাকি আমাদের এই রাজ্যের অন্য কোথাও থেকে, এগুলো সব পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একজন যাকে নিয়ে আসা হয়েছিল, যে মূলত গুলিগুলো চালিয়েছে, সে তুমি দেখো গুলি চালিয়েছে 10টা রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যেই তুমি 3টে রাউন্ড এমনভাবে গুলি করেছে চন্দ্রনাথ রথকে লাগিয়েছে যে সেইটা চন্দ্রনাথ রথের হৃৎপিণ্ড ফুটো করে চলে গেছে 2 রাউন্ড গুলি। মানে সেখানেই তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। চন্দ্রনাথ রথের যে স্করপিও গাড়ি, তার যে কালো কাঁচ, সেই কালো কাঁচ ভেদ করে গুলিগুলো ঢুকেছে। রীতিমতো প্রফেশনাল ক্রিমিনাল না হলে পরে তার পক্ষে ওই কাঁচের বাইরে থেকে 50 সেকেন্ডের মধ্যে, মাত্র 50 সেকেন্ডের অপারেশন, 50 সেকেন্ডের মধ্যে 10 রাউন্ড গুলি চালিয়ে তার মধ্যে 3 রাউন্ড গুলি এমনভাবে লেগেছে চন্দ্রনাথের শরীর এপর ওপর হয়ে গেছে, এবং যেখানে 2 রাউন্ড গুলি তার হৃৎপিণ্ড ফুটো করে দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। তারপর সেখান থেকে মসৃণভাবে বেরিয়ে যাওয়া, এটা পেশাদার ক্রিমিনাল ছাড়া এটা করা সম্ভব নয় বলে পুলিশ মনে করছে। ফলে এটা পেশাদার ক্রিমিনালদের কাজ বলেই পুলিশ মনে করছে। দ্বিতীয়ত যে কারণে এটাকে পেশাদার ক্রিমিনালদের কাজ বলে মনে করা হচ্ছে, তুমি দেখো যেভাবে ক্রিমিনালরা এসছে, যে একটা গাড়ি 2টো বাইক নিয়ে আসবো, তার সমস্ত কিছু জাল থাকবে, গাড়িটা ফেলে রেখে যাব, কিন্তু সেই গাড়ির ক্লু ধরে কোথাও পুলিশ পৌঁছাতে পারবে না। বাইক মাঝ রাস্তায় ফেলে দিয়ে অন্য যানবাহনে চলে যাব, সেই বাইকের সূত্র ধরেও কোনো ক্লু পাওয়া যাবে না। ফলে এই যে বিষয়গুলো, এবং 1-2টো বাইক দুদিক দিয়ে চলে যাবে, গাড়িটা পড়ে থাকবে, ঠিক রাস্তায় পথ আটকানো হবে, তারপরে তাকে গুলি করা হবে। অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো পরিকল্পনাটা, এটা সাধারণ দুষ্কৃতীদের কাজ হতেই পারে না বলে পুলিশ মনে করছে। একেবারে যারা পেশাদারি খুনি বা সুপারি কিলার বলা হয়, এটা একবারে তাদের কাজ। এ ব্যাপারে পুলিশ এখন 100% নিশ্চিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।